স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কোনো কিছু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না। আজকে আমি আমার দুটো ড্রেস বাটিক করা হয়েছে এবং টাইডাই করা হয়েছে, সেই দুটো ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই বলেছেন আপুর আপনার এই ড্রেসগুলো দেখাবেন, তো সেই জন্য আমি আজকে এই ড্রেসগুলো দেখাবো। এবং ড্রেস দুই ধরনের কাজ করা হয়েছে, দুই কালার করা হয়েছে এবং সেইগুলো নিয়েও কথা বলবো। এবং ড্রেসগুলো আমি কিভাবে টাইডাই করার পরে অথবা বাটিক করার পরে ডিজাইন করেছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি যেহেতু কাটিংয়ের কাজও জানি, তো আমি সবসময় আমার ড্রেসগুলো আমি নিজেই ডিজাইন করি। তো আমি প্রথমে এই কালো ড্রেসটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমি সালফার রং করেছি। তো সালফার রং করার পদ্ধতিটা কিন্তু কিভাবে করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আছে এবং ডেসক্রিপশনে কিন্তু এই ভিডিওর লিংক দেয়া থাকবে। আপনারা যারা সালফার কিভাবে করতে হয় একদম প্র্যাকটিক্যালি দেখতে চান তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে আমি সালফার কালো রং করেছি। আমরা সবাই জানি যে ভ্যাটের কালো রংটা ভালো আসে না, কুচকুচে কালো আসে না। তো কুচকুচে কালো রংটা করতে গেলে কিন্তু আমাদের সালফার পদ্ধতিতে রংটা করতে হয়। তো সালফার পদ্ধতিতে রংটা করতে গেলে আমরা সালফিউরিক অ্যাসিড এবং কালো রংটা ইউজ করব। যে কোনো ব্লক বাটিকের দোকানে গিয়েই বলবেন যে সালফার রং দেন, তার সাথে আপনাদেরকে কেমিক্যাল দিয়ে দিবে। তো এখানে আমি সালফার রংটা করেছি, সাদার উপরে কালো রং করেছি, খুবই ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে সামনের বডিটা, পেছনে একদম অল্প হচ্ছে সাদা কালো প্রিন্ট টাইপের, কিন্তু সামনে আমি একদম বৃত্তর মতো করেছি, মানে মাকড়সা ভাঁজটা দিয়ে জাস্ট আমি এরকম বৃত্তর মতো করেছি। তো এটা আমি টাইডাই করেছি, এই বডির পার্টটা এবং হাতার পার্টটা। এই বডি পার্ট আর হাতার পার্টটা টাইডাই করেছি, বেঁধে রং করেছি। এখানে হাতাটাতেও একটা ওই বডির সামনের পার্টটার মতোই একটা বৃত্ত আছে এবং এই হাতাটা আমি এরকম এখানে কুচি দিয়েছি এবং এখানেও রাবার ইউজ করেছি, সুন্দর ফুলে থাকে, দেখতে ভালো লাগে। তো এই হাতার যে প্রিন্টটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর করে সাদা কালো প্রিন্ট করা, খুবই ভালো লাগে। এটা আমি চায়না লিলেন কাপড়ের উপর করেছি। চায়না লিলেন কাপড়ে কিন্তু অনেক ভালো কালার আসে। তো এই হাতার পার্টটা চলে গেল, এখানে আমি বেঁধে রং করেছি। আর নিচের যে কালারটা আমি করেছি এটা হচ্ছে আমি বাটিক করেছি, এখানে আমি মোম বাটিক করেছি। এই নিচের পার্টে দেখতে পাচ্ছেন এই যে এক পাশে ডিজাইন করা, এই এক পাশের যে ডিজাইনটা আছে এটা আমি প্রথমে শুধু এইটুকুতেই মোম সেট আপ করে নিয়েছি। সুন্দর করে আমি এখানে একটা যে ড্রয়িং করে নিয়েছিলাম, ড্রয়িং করে আমি যে জায়গাগুলো সাদা রাখতে চাচ্ছিলাম, এই যে সাদা কালো প্রিন্ট, সেইগুলোতে মোম ইউজ করেছি। তো মোম বাটিকেরও কিন্তু আমার ভিডিও আছে। মোম বাটিকটা আমরা কিভাবে করব সেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন। আর এছাড়া এই বাকিটুকু কিন্তু আমি বেঁধে নিয়েছি। তো এখানে আমি বাটিক প্লাস টাইডাই করেছি, মোম দিয়ে সুন্দর করে এক সাইডে ডিজাইনটা করেছি, করে তারপরে আমি ড্রেসটা এভাবে লং ফ্রকের মতো বানিয়েছি এবং এই ড্রেসটার এখান থেকে এতটুকু খোলা, আর এই ডিজাইনটা জাস্ট ড্রেসের এক পাশে পড়বে। তো ড্রেসটা অনেক ভালো লাগে। আমি কিছুদিন আগে এই ড্রেসটা পরে ভিডিও আপলোড করেছিলাম এবং অনেক আপুরাই বলেছেন যে আপু আপনার ড্রেসটা আমাদেরকে দেখাবেন, তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। এবং তার সঙ্গে আমরা সালফার কালারটা কিভাবে করব অথবা আমরা একদম পারফেক্ট কালো রংটা কিভাবে করব সেটাও কিন্তু জেনে নিলাম। এবং পারফেক্ট কালো রংটা আপনি কিভাবে করবেন, মোমবাটিকটা কিভাবে করবেন, এই সবগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি আছে, তো সেইগুলোর লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর এটা একটা পুশিয়ান পদ্ধতিতে কালার করা, এটারও কিন্তু ভিডিও আছে আমার। এই কাপড়টাই আমি যখন কালার করেছি সেটার ভিডিও আছে পুশিয়ান পদ্ধতিতে। তো এখানে হচ্ছে দুইটা কাপড় আছে, একটা আমি টাইডাই করেছিলাম, বেঁধে রং করেছিলাম, এবং আরেকটা হচ্ছে কাপড়কে হানিকম করে তারপরে রং করেছিলাম। তো এখানে
আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উপরের পার্টটা অনেক কালারফুল একটা ড্রেস। আর আপনারা সবাই জানেন যে পুশিয়ানের রঙগুলো খুবই সুন্দর আসে, অনেক কালারফুল আসে, দেখতে পাচ্ছেন যে খুবই কালারফুল। তো এটা যে করেছি এটা আমি বেঁধে করেছি, এই বডির পার্ট যেটা আছে। তো বডির পার্টটার ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে, সুন্দর এক রকমের একটা ডিজাইন এসেছে, কারণ আমি এটা বেঁধে করেছি। এটা পেছনে এই হাতাটা, এইটার পুরাটাই একটা কাপড় আমি ডিজাইন করেছিলাম বেঁধে, সেই ডিজাইনটা, এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব। আর নিচের যে পার্টটা আছে এটা জাস্ট হোলির মতো আর কি, ছিটানো ছিটানো অনেকগুলো কালার হানিকম করেছি প্রথমে কাপড়টাকে। মানে আমি এইভাবে বললে না বুঝতে পারেন, বাট ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই কাপড়ের যে ভাঁজটা দিয়েছিলাম সে ভাঁজটাকে হানিকম বলে। তো ওই হানিকম ভাঁজটা দিয়ে আমি তার উপরে তুলা দিয়ে কালারগুলো বসিয়েছি, যেই কারণে এখানে এই কালারগুলো এরকম আকাশের মতো ধূসর ধূসর এসেছে। আবার পরের পার্টটাতে এখানে আমি কুচি দিয়েছি হালকা, পরের পার্টটাতে আমি বডির যে কাপড়টা ছিল টাইডাই করেছিলাম সেইটা দিয়েছি, আবার তার পরের পার্টটাতে এই ধূসর কাপড়টা দিয়েছি। অনেক সুন্দর লাগে দেখতে। একটু সামনে খোলা রেখেছি এবং এখানে আমি একটা ছোট বেল্টের মতো লাগিয়েছি, সেট আপ করে নিয়েছি, সেটাতে একটু জাস্ট হালকা একটু ডিজাইন করেছি। আমি এগুলো সব সময় পরার জন্যই বানিয়েছি। আমার বাটিকের ড্রেস পরতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের দিন এত কমফোর্ট লাগে। কারণ বাটিক এমন একটি কাজ, বা এই যে রং করার যে পদ্ধতিটা, এটা এমন একটা কাজ, একটা কাপড়ে অনেক সুন্দর ডিজাইনও করছে, তার সঙ্গে সঙ্গে সেই কাপড়টাকে একদমই ওজন করে ফেলছে না, ভারী হয়ে যাচ্ছে না। আমরা নর্মালি যে কোনো ড্রেসে যদি ডিজাইন করা হয় তখন কিন্তু সেই কাপড়টা একটু ভারী হয়ে যায়। তো এর জন্য কিন্তু বাটিকের কাজগুলো পরতে অনেক কমফোর্ট হয়, আর এই মেডিসিনের প্রসেসটার কারণে কিন্তু কাপড়টা আরও সফট হয়ে যায়। তো এর জন্য কিন্তু বাটিকের কাপড়গুলো পরতেও অনেক আরাম লাগে। তো এখানে আমি আপনাদেরকে আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস এবং একটা অনেক কালারফুল একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ড্রেস দুটো আপনাদের কেমন লেগেছে, এবং আমার এখানে বাটিক করা এবং টাইডাই করা এই দুইটা ডিজাইন আপনাদের কেমন লেগেছে, এবং আমার ড্রেসগুলো বানানোর যে ডিজাইন পদ্ধতিটা সেটা কেমন লেগেছে, অথবা আপনারা এই ড্রেসের কাটিংগুলো বা তৈরি করাগুলো যদি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করে দিব এবং দেখিয়ে দিব যে আমি কিভাবে কাটিং করেছি, ড্রেসগুলো কিভাবে সেলাই করেছি। আর এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি অ্যান্সার দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।